অনেক লড়াইয়ের পরে ইসলাম পেয়েছি গো, অনেক পাপ প্রতিবাদের পরে ইসলাম পেয়েছি। এই পৃথিবীর জমিনে সভ্যতা বলে কিছু ছিল না, বলে কিছু ছিল না, ইনসাফ ইনসানিয়াত বলে কিছু ছিল না। আমরা অনেক ইসলামকে শুধু নামাজ মনে করি, ইসলাম মানে রোজা মনে করি, ইসলাম মানে দাড়ি টুপি মনে করি, ইসলাম মানে হজ মনে করি। না না না, এখনো যেমন ইসলাম, এছাড়া আরো অনেক কিছু ইসলাম আছে। এক কথাই হলো পুরো জীবন ব্যবস্থাটা কমপ্লিট করে দিবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? পোকাকে খানা খাওয়ার না ইসলাম, অসহায় আশ্রয় দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, এতিমকে আশ্রয় দিবার নাম ইসলাম। এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ নবী আমাদের সকলকে যে শান্তির বার্তা দিয়ে গেছে, যে শান্তির সিস্টেম দিয়ে গেছে, ওটাকে ইসলাম বলা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী পাক এত সহজে পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেন গো। অনেক লড়াই হয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম এসেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই বদরের জমিনে ছোট বাচ্চাটাকে বললো, যাও তুমি ঘরে ফিরে যাও। ওই বাচ্চাটা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার বড় ভাই হতে পারে, ওর থেকে আমার ক্ষমতাটা বেশি, হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো। এই সময় কুস্তি লাগানো হলো। অনেক বড় কথা, ছোট ভাইটা বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো। ওই কথা বলে কানে কানে বলে দিল, ভাই রে, আল্লাহ নবী তোমাকে জান্নাতের রাস্তায় তো আগিয়ে নিয়েছে, কেননা যারা আল্লাহর রাহে কুরবান হয়, আল্লাহর রাহে যারা আগিয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি করবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা মাইকের আওয়াজে? তো বড় ভাই, তোমার তো চান্স হয়ে গেছে, বদরের ময়দানে রসুলের হয়ে তুমি লড়বে, ইসলামের হয়ে লড়বে, হকের হয়ে লড়বে, কিন্তু আমার পালাটা এসছে। কিন্তু রসুল বলেছে কুস্তিতে যদি আমি জিতি তবে চান্স পাবো। তো তুমি একটু ইচ্ছা করে হেরে যাও ভাই, তোমার ছোট ভাই আমি যদি জান্নাতে যাই, তোমার তো আপত্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু মনে করবেন না, এই এরকম পরিবেশে জলসা করি না আমরা। আমরা যেখানে জলসা করি পুরো সাইলেন্ট থাকি, কিন্তু এখানে দেখুন চতুর্দিক দিয়ে একটা শুধু আওয়াজ এসছে না, চনমন করছে, আওয়াজ এসছে, মানুষ চলাফেরা করছে, উঠাউঠি করছে, চারিদিকে হাঁটাহাঁটি করছে। তারপরে আমার মা বোনগুলো একদম আপনাদের এখানে সিস্টেম এরকম হয়ে গেছে। আমি তো মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে দেখি একসাথে বসে আছে, একসাথে। ওইটাকে কাটাতে গিয়ে 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমি বসে আছি, না অচুটুকুনি আগে সরাও, তারপরে এখানে তবুও একটা ব্যারিকেড দিয়েছেন, ওখানে ব্যারিকেড ছিল না, পুরো একসাথে। এখন ইসলাম নয়, এটা ইসলামের বিরোধী কাজ। আমি আবার বেশি বললে তো দাওয়াতও করবেন না, হ্যাঁ? তবে মনে রাখবেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, দাওয়াতটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, ওরা জানে না আসতে হয়, তাহলে বললো আসবে না, তাহলে বললো আসবে না। যেগুলোকে জানার বসার তারা বলতে হয় না, বসে পড়েছে, দেখছেন না? ওগুলোকে বললেও হবে না, দোয়া করতে হবে, আল্লাহ ওইগুলোকে হেদায়েত করুক, বসার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কেন, কখন না জানি দোয়া যদি কবুল হয়ে যায়। তো এই জন্যে ওয়াজ করছি ঠিকই, মন আমারও চনমন করছে যে আল্লাহ কখন যে সময়টা শেষ হবে, আমি বেরিয়ে পড়তে পারলে ভালো হয়।
আরো একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি। मेरी बात बन गई है, तेरी बात करते करते मेरी बात बन गई है, मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, आका तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आए आका तेरी जिक्र करते करते, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आले। আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ভাইয়ের মধ্যে কুস্তি লাগালেন বদরের ময়দানে। তাদের মনে তামান্না আমরা আল্লাহর রাহে কুরবানি হব। নবী বলছে তোমরা ঘরে যাও, এখন সময় হয়নি, কিন্তু তারা কাঁদাকাটি শুরু করে দিয়েছে, হুজুর নিয়ে যেতে হবে, হুজুর আমাদেরকে নিয়ে যেতে হবে। তো বড় ভাইকে যদিও বা রাসূল ইজাজত দিলেন, ছোট এবার বাইনামা ধরেছে, হায় আল্লাহ কেন আমি ছোট হলাম, কাশ আমি যদি বড় হতাম, আজ এই সুন্দর মঞ্জিল এই সুন্দর সময়টা আমি রাসূলের সাথে কাটাতে পারতাম। তো অনেক বুদ্ধি বেরিয়ে গেল যে হুজুর ও বড় হতে পারে, আমি ছোট হতে পারি, ক্ষমতা কিন্তু ওর থেকে আমার বেশি, হুজুর কুস্তি লাগান, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সব বুঝতে পাচ্ছেন, নবী পাককে আল্লাহ সব জানার ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বললেন ঠিক আছে লাও, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলে দিলেন, ভাই তুমি ইচ্ছা করে একটু হেরে যেও, তাহলে আমিও জান্নাত যাবার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন তারা আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য কত চেষ্টা করছে, আর আমরা আজকে আপনাদের ঘরে শুধু জান্নাতের বাগানে বসে একটু নবীর কথা শোনাবো, সেই চেষ্টা করি, কিন্তু আমার কওমের লোকেরা শুনতে চায় না। সাথ দেয় সবাই, শুনতে চাই না। অথচ আমার কওমের আকসার মানুষ দেখা যায় গানেতে পাওয়া যায়, যাত্রায় পাওয়া যায়, ফাংশনে পাওয়া যায়, নাচে পাওয়া যায়, যে কোনো জাহান্নামের রাস্তা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন উলামাদের নিজেদের বানানো কথা আমরা বলছি না। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি শুরু হলো। এই কুস্তিতে দেখা যাচ্ছে ছোট ভাই কথা মতো বড় ভাইয়ের গায়ে যে হাত দিলেন, বড় ভাই পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে যে বসে আছে, বড় ভাই লড়ালড়ি করতে চাইছে কোন রকম ভাবে। আল্লাহ নবী সবই বুঝলেন, মুচকি হাসলেন, উভয়কে সাথে করে নিলেন, নিয়ে নবী আমার দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ আপনার জন্য এদের কত বাসনা দেখুন, আপনার রাহেরা নিজেকে কাটাতে কত খুশি দেখুন, আপনার
নিজেদেরকে শহীদ করে দিতে এরা কত আনন্দিত দেখুন। আল্লাহ আমি মুহাম্মদ দোয়া চাই আমার এই বদরের সাহাবাদের বিষয়ে আপনার কি ফয়সালা। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ওহিনা গায়বী আওয়াজ দিয়ে দিলেন, হে আমার হাবিব আজকে বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। অনেক কষ্ট ইসলামে, অনেক এই যে আল্লাহ চিনেছি আমরা, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করি, ডেলি হোক আর জুম্মার দিনে হোক, এই যে আল্লাহ পেয়েছে এটা রাসূলুল্লাহর অবদান, অনেক কষ্টের পর পেয়েছি। সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ এটা কবরস্থান উন্নয়ন উপলক্ষ করে জলসা। তুমি আমি এখানে বসে রয়েছি, কাল তোমার আমার নিঃশ্বাস চলে যাবে। আজ যে গোরস্থান রয়েছে তোমার আমার মুরব্বীরা শুয়ে আছে, সেখানে কাল তোমাকে আমাকে যেতে হবে। ওই কবরের জমিনে আমরা সবাই জানি তিনটে প্রশ্ন হবে। কটা সবাই বলুন, এটা আওয়াজ দিয়ে বলুন কটা? মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এটা আমরা সবাই জানি, কিন্তু এই তিনটে প্রশ্ন হবে। বুখারী মুসলিম বলছে তিনটে নয় একটা হবে। ইমাম বুখারী বলছে একটা প্রশ্ন হবে, ইমাম মুসলিম বলছে একটা হবে। তিনটে ডাকো আমি মানি, একটা ডাকো মানি, বিষয়টা ঠিক একটু ভিন্ন। মূল প্রশ্ন হলো রাসূলুল্লাহকে নিয়ে ওই কবরের জমিনে নবীকে হাজির করানো হবে। আমার নবীকে লক্ষ্য করে ফেরেশতা দেখিয়ে বলবে, ইনি মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল? ইনার যখন কথা বলা হতো তুমি সে কথাকে গুরুত্ব দিয়ে শুনতে কিনা? দরদ থাকলেই তো শুনবে নাকি? নবীর প্রেম থাকলেই তো নবীর কথা শুনবে, নবীর প্রেম থাকলেই তো নবীর কথা বলবে। ইনার যখন আলোচনা হতো তোমরা জমে জমে বসতে, নাইরি গুলি আড্ডা দিয়ে বেড়াতে। প্রশ্নটাও কিন্তু এর মধ্যেই রয়েছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এই জমিনে আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। সাদ্দাতকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। তুমি আমি তো ছোটখাটো মানুষ, রাত্রিরে একটা পেটের ব্যথা যদি সামান্য হয় সারা রাতটা ঘুমাতে পারি না, ছটফট ছটফট করে কেঁদে কেঁদে কাটিয়ে দেওয়া হয়। এত লাফালাফি কিসের? পরিবর্তন হওয়া কোনো সময় আছে। রাসূলের দ্বীনের ঝান্ডাকে ধরো, নিজেকে রাসূলুল্লাহর কদমে গোলাম হিসাবে দান করো। নবী তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবার জন্য উপযুক্ত বানিয়ে দেবে। এ যুবকেরা, ওই কবরের জমিনে রাসূলুল্লাহকে দেখানো হবে। এই কবরের জমিনে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে। সারা জীবন নবীর মাহফিল করলে না, নবীর আলোচনা শুনলে না, নবীর আলোচনাকে পছন্দ করলে না, নবীর সুন্নতে জীবন গড়লে না, নবীর আদর্শকে বাস্তবায়ন করলে না, আর কবরের জমিনে তুমি রাসূলকে চিনতে পারবে এটা তুমি কি করে মনে করলে? কি করে চিনবে? কবরে কয়েক ধরন হবে, তার মধ্যে এক ধরন কবর হবে জানাদের কবরে সওয়াল জবাবটাও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে কিন্তু তিনাদের সম্মানার্থে সওয়াল জবাব নেওয়া হবে না। দ্বিতীয় সওয়াল জবাব হবে, জবাব ঠিকভাবে দিতে পারবে আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দেবে, সেখান থেকে ঠান্ডা হাওয়া আসবে, তারা আরামের ঘুম ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর আরেক ধরনের কবর হবে, যাদের কবরে জাহান্নামের একটা গর্ত হবে, সেখানে 99টা সাপ থাকবে। গল্প বলছি না, গল্প বলছি না, সময় এখনো আছে, কেন নিঃশ্বাসটা এখনো চলছে। পরিবর্তন হয়, ভালো মানুষ হয়, আখলাক ওয়ালা হয়,
যেখানেই নবীর কথা শুনবেন সেখানে গিয়ে আদবের সঙ্গে বসা দরকার, প্যার করা দরকার, তবেই তো তোমার ভক্তি ভালোবাসার প্রমাণ হবে। আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন, নবীর মুখের কথা শোনার জন্য রাত কেটে যেত, তাহাজ্জুদের রক্ত এসে যেত, তথাপি তারা বসেই থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কমিটির ভাইরা বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু আমি এটা করি না, কিন্তু বারবার রিকোয়েস্ট করছে যে একটু বলেন, যাতে কবরের উন্নয়ন উপলক্ষ করে জলসা কিছু সহযোগিতা করে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? কাদের কাদের বিশ্বাস দান করলে সওয়াব হয় একটু হাত তুলে দেখাবেন? সওয়াব হয় দান করলে একটু হাত লম্বা করে তুলুন। আমি গল্প করতে বসিনি, খেলা করতে বসিনি। আলহামদুলিল্লাহ, সবার বিশ্বাস যে দান করলে সওয়াব হয়। আচ্ছা, সবাই যদি একটু একটু করে দিই, আপনাদেরও সওয়াব হবে, কমিটি যে উদ্দেশ্য করে করছে তাদেরও স্বপ্নটা পূরণ হবে। তা আমি কিছু লোক পাঠাচ্ছি, এখানে হবে না, কিছু লোক পাঠাচ্ছি, ভেতরে ভেতরে যাচ্ছে, আপনাদের যার যা খুশি পকেটে হাত দেন, একটু শরীক হন, একটু শরীক হন। আর আমি এখানে আলোচনা করছি, আপনারা শোনেন, উটাউটি করবেন না। একটা আলোচনা করবো না দোয়া করে দেবো? কথা বলুন, কথা বলুন, তাহলে একটু শুনুন ধৈর্য ধরে। কোথায় চলে গেল? দাও কিছু ছেলে দাও, মা বোনেরা আপনারাও দেবেন, যার যা খুশি একটু একটু করে শরীক হন। এবারে যদি কেউ বেশি বেশি নিয়ত করে থাকে সেটাও দিবেন। আল্লাহ নবী কত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে, এক আল্লাহ পাকের কথাকে মানুষের কাছে প্রচার করতে লেগেছে, মা বাপের সম্মানের কথা বলতে লেগেছে, নারীদের অধিকারের কথা বলতে লেগেছে, গরিবের অধিকারের কথা বলতে লেগেছে, অসহায় এতিমদের সাহায্যের কথা বলতে লেগেছে। এ যুবকেরা, মক্কার জালিমরা আল্লাহ নবীর সঙ্গে অনেক জুলুম করতে লাগলো। বাপারা মাখারা এতিম নবী আমার কাঁদতে লাগলে, আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে জানতে চাইলে, এ আমার হাবিব আবু জেল, উতবা, সাইবা, তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানে, এতে আমার কোনো অসুবিধা নাই। হাবিব, এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধাও হবে না। তবে আমি আল্লাহ জানতে চাই, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙুলটা আসমানের দিকে তুলে বলেছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি মুহাম্মদ গাওয়া দিচ্ছি, আল্লাহ আপনি যারা কোনো ইলাহ নাই, মালিক নাই, খালিক নাই, রব নাই, প্রভু নাই, আল্লাহ নাই, আমার আল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষ আমাকে মানুষ চাই না মানো, আপনি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষ তোমাকে মানুষ চাই না মানো, আমি আল্লাহ আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তথাপি আবার দাওয়াত দিতে গেলে, পরের দিন এমন করে আবার দাওয়াত দিতে গেলে, আবার জালিমরা বিয়াদবি করতে লাগলো। আল্লাহ নবী ফিরে আসার সময়তে হযরত আবু বকর সিদ্দিককে রাস্তাতে দেখতে পেয়ে বলেছিলেন, এ আবু বকর, তুমি কি আমাকে মানো বাবা? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা শোনান? আল্লাহ নবী বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে হযরত সিদ্দিক আকবর কোনো প্রতিবাদ না করে, কোনো প্রশ্ন না করে, কোনো রকম পরীক্ষা না করে, আমার নবী পাকের নূরের হাতের দিকে হাত
হাত বাড়িয়ে দিয়ে ঈমানের কালেমা পড়ে নাই, দ্বীনে ইব্রাহিম থেকে দ্বীনে মুহাম্মাদের মধ্যে প্রবেশ করে নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন করে পরের দিন আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে। মানুষগুলো সব জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী আবু বকরকে বলেছিল, এ আবু বকর, তুমি একটু বলো, এদেরকে একটু তুমি বলো, তুমি আমাকে নবী বলে মেনেছো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো। এ আবু বকর, তুমি একটু এদেরকে শোনাও। হযরত আবু বকর সিদ্দিক যখনই এইভাবে বলতে লাগলো, এ আমার পাড়া প্রতিবেশীরা, এ আমার এলাকা মানুষেরা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো, তারা একটাই কথা বলতে লেগেছিল, এ আবু বকর, তুমি আমাদের মতো ঝগড়া করো না, তুমি আমাদের মতো খারাপ ছেলে না, তুমি বড় ভদ্র নম্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমার আবু বকর তিনি দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল, তাই তেনার উঠা বসা চাল চলো, তিনি একত্ববাদের বিশ্বাস করত, তেনার আদর্শে মক্কার মানুষ সবাই মুগ্ধ ছিল, তাই সবাই আবু বকর সিদ্দিকের তারিফ করতে লাগলো। ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলো, তোমরা যখন আমাকে এতই ভালো মনে করো, আমি আবু বকর বলি, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে তোমরা মেনে নাও, ইনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার হয়ে এসেছে, পথ প্রদর্শক হয়ে এসেছে, ইনাকে তোমরা মেনে নাও, ইনি যেটা বলছে তোমরা শুনে নাও। এই কথাটা শোনার সাথে সাথে মক্কার জালিম আবু জেহেল, উতবা, সাইবারা এমন করে বড় বড় পাথর নিয়ে হযরত আবু বকরকে মেরেছিল। এ যুবক, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি গো। অনেক কষ্টর পরে ইসলাম এসেছে তোমার আমার কাছে, এটাকে দায়িত্ব ধরে রাখা, এটার হেফাজতের দায়িত্ব তোমার আমার। হেফাজত করতে গেলে সর্বপ্রথম নিজেকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের আখলাকে ইসলাম দেখাতে হবে, নিজের সংসার ইসলাম দেখাতে হবে, নিজের কারবার ইসলাম দেখাতে হবে, নিজের অর্থনীতিতে ইসলাম দেখাতে হবে, নিজের পারিবারিক জীবন ইসলাম দেখাতে হবে, নিজের রাষ্ট্রীয় জীবন ইসলাম দেখাতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা জালিমদেরকে অনুসরণ করি, কিন্তু আমার রাসূলকে ছেড়ে দিয়েছি। যদি এইভাবে চলতে থাকো, সেদিন আর বেশি দিন না, যেমন আল্লাহ চেঙ্গিস খানকে পাঠিয়ে এই পৃথিবীর জমিনে, বাগদাদের জমিনে হামলা করেছিল, এমন করে লক্ষ লক্ষ মুসলমানকে মেরে তাদের মাথা দিয়ে চেঙ্গিস খান বড় বড় রাজপ্রাসাদ করেছিল, বড় বড় মিনার তৈরি করেছিল। যদি আমরা আল্লাহ নবী থেকে সরে যাই, আল্লাহ এমন জালিম শাসক আমাদের উপরে বসাবে যে আমাদেরকে মেরে মেরে নাম নিশানাটা মিটিয়ে দেবে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, দ্বীন ইসলামকে মজবুত করে ধরো। আমার আবু বকরকে মক্কার জালিমরা এত মেরেছিল, পুরো শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে কাবার জমিনে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই দিন বেঈমানেরা, জালিমেরা আমার নবীকেও ছাড়েনি, আল্লাহ নবীর উপরও জুলুম করেছিল। এ নবীর উম্মত, যদি সামান্য ঈমান থাকে তাহলে দরদ থাকা দরকার, আর যদি ঈমান না থাকে, দরদ না থাকাটাই স্বাভাবিক। কেন আমার নবীর কথা গায়ের ইসলামকে বললে যেমন তারা গুরুত্ব বুঝবে না, সূরাতে সকলে মুসলমান, আর ভেতরে যদি ঈমান না থাকে, সেও আমার নবীর কথা বুঝবে না। শুনছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলুন, মাইকের আওয়াজে বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়বে না, কিন্তু সময় এখনো আছে, পরিবর্তন ফিরে আসে। নবীকে চিনুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্রিয়ার করুন, নবীকে সম্মান করুন, নবীর সঙ্গে নিজেকে জুড়ুন। নামে তালপুকুর ঘটি ডোবে নেই, নামে মুসলমান। 24 ঘন্টার মধ্যে একটা খসলত মুসলমানের পাওয়া যায় কি দেখুন তো, যে যার নিজের নিজের মিলান না, নিজে নিজে মিলান।
ঈশার সময় ঘুমাতে যান, আর ফজর বেলা থেকে উঠা খাতা কলম নিয়ে একদিন বসবেন, আজকে সারাদিন আমি কি করেছি একটু হিসাব করুন তো। একদিন হিসাব করুন, একটা ঘন্টা আল্লাহর জন্য রসুলের জন্য দিয়েছেন কি ভেবে দেখবেন। এজন্য এই মাহফিল গুলো করা হয়, যাতে করে কমসে কম কিছু সময় যদি বসে। কেন আল্লাহ রসুল বলেছে, যারা দিন শিখার জন্য 1 ঘন্টা সময় দেয় 40 বছরের নফল ইবাদতের থেকেও সওয়াব বেশি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে একটু বুঝার চেষ্টা করুন। আমার এলাকায় কি আমার দাওয়াত নেই? আমি আর দূরে এসেছি কি করতে? শুধু আমেনার লালের ভালোবাসায়। কেন মদিনার জমিনে আজও আমার রসুল তোমার আমার জন্য কাঁদছে। মানে আরে বলুন, মানে নবীকে হায়াতুন নবী মানে? আলহামদুলিল্লাহ মানবেন। যদি কেউ রসুলকে হায়াতুন নবী অস্বীকার করে, জানবেন আপনি বেঈমান কাফের হয়ে যাবেন। কারণ নবীকে হায়াতুন নবী অস্বীকার করাটা হলো ইহুদিদের কাজ, যারা আমার নবীর জিসম মুবারককে চুরি করতে চেয়েছিল। কেন? উদ্দেশ্য ছিল মুসলমানের সঙ্গে চ্যালেঞ্জে যাব, যে তোমাদের নবীর কবর রওজা খোঁড়া হবে, দেখা হবে। জানেন না ইতিহাস? বাদশা নুরুদ্দিনের সময় দুজন ছদ্মবেশী বড় দাড়িওয়ালা টুপিওয়ালা তাবু করে এসে ঝুঁকেছিল, সুড়ঙ্গ খুঁড়ে 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 আমার নবীর জিসম মুবারককে নিতে যাচ্ছিল। এশিয়া মহাদেশে কয়েকটা সিলসিলা আছে যাদের দ্বারা দ্বীন ইসলামের কাজ হয়েছে। বিশেষ করে ভারতবর্ষে এই আফগান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, এই বাংলা ভারত বলেন, এটা তখন একসাথে ছিল ভারতবর্ষ। এই পাক ভারতে কয়েকটা সিলসিলা আছে যাদের দ্বারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে দেওবন্দি বলে একটা সিলসিলা, জানেন আপনারা? হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সিলসিলা হলো বেরেলি, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আশিকে রাসূল ও একজন বড় মাপের আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সিলসিলা হলো জোনপুরি সিলসিলা, কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তিনার দ্বারা ওই পাহাড় এলাকাগুলো সব দ্বীন ইসলামের আলো ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সিলসিলা হলো আমার বেটা জান মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম সাহাবীর খুনের সন্তান আওলাদ তিনি এবং খানদানে রাসূল। সেই সিলসিলা, এই কটা সিলসিলা এই ভারতবর্ষে দ্বীন ইসলামের কাজ করেছে। ইনাদের সবার আকীদা হলো আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমার নবী সাহাবাদের আকীদা এটা, আল্লাহ নবী সাহাবাদের আকীদা এটা। যখন এজিদ মদিনার উপরে হামলা করলো, এজিদ মদিনার উপরে যখন হামলা করলো, এই কথাটা একটু বলে দিই কেন সময় এসে যাচ্ছে। এজিদ যখন মদিনার উপরে তার সৈন্যদেরকে বলল, যাও 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিলাম। শুনছেন তো? তো সৈন্য বাহিনী সব যে হাজির, তো মদিনার উপরে অনেক অত্যাচার করেছিল। ওদিকে আমি অত বিস্তারিত বলছি না, সময় কম। 3 দিন মসজিদে নববীর আজান, নামাজ, ইকামত বন্ধ করে দিয়ে গাধা, খচ্চর, ঘোড়াকে বেঁধে দিয়েছিল, পিশাব পায়খানা পর্যন্ত করিয়েছিল মদিনার নববী শরীফে। খুব ভালো করে শুনেন। তো এই সময় এক সাহাবী ছিলেন, তিনি জানকে বাঁচাবার জন্য মদিনা থেকে বেরোবার আগেই, নববী শরীফ থেকে বেরোবার আগেই দখল করে ফেলেছে। তো উনি রওজা মুবারক, যেটা সোনালী জালির ভেতরে রাসূলুল্লাহর যে রওজা মুবারক রয়েছে, যেটা আম্মাজান আয়েশা হুজুরের ঘর, ওই ভেতরে গিয়ে ওখানে গিয়ে লুকিয়ে থাকে 3 দিন না খাওয়া দাওয়া অবস্থায়। তারপরে আহলে হক সৈন্যরা গিয়ে তাদেরকে হাঁটিয়ে দিয়ে মসজিদের আজ্জদ আবরু রক্ষা করেছে। ওদিকে আমি যাচ্ছি না।
উনি 3 দিন পর বাহির হয়ে বলেছেন, এজিদ বাহিনী 3 দিন তো আজান বন্ধ রেখেছিল, একামত বন্ধ রেখেছিল, নামাজ বন্ধ রেখেছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে আজান, একামত, নামাজ, নবীর রওজার ভেতর থেকে আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে